নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসির তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হলো, যেখানে আজকে আমরা আলোচনা করব এসএসসি এমটিএস সম্পর্কে, সিএইচএসএল সম্পর্কে এবং ফেজ 12-এ যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে এই ভিডিওতে আমরা আলোচনা করব নোটিফিকেশন কবে বেরোবে এবং সেই সমস্ত বিজ্ঞপ্তির ক্ষেত্রে পরীক্ষা কবে হবে সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হলো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই ভিডিওটি পুরোপুরি দেখো, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। অর্থাৎ যারা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য অপেক্ষা করে আছো, যারা সিএইচএসএল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা ফেজ 12-এর জন্য, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি আপডেটগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে নোটিশ সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে বলে রাখি 7 জুন 2024, অর্থাৎ আজকেই এই নোটিশটি প্রকাশিত হলো কিছুক্ষণ আগেই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এই নোটিশে দেখো বলা হচ্ছে দুটি পরীক্ষার যে সময়সূচি সেগুলো কিন্তু এখানে প্রকাশিত হয়েছে, যেখানে এগুলি হচ্ছে রিভাইজড ডেটস অফ এক্সামিনেশন, এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কেও কিন্তু আলোচনা করব। তো দেখো, প্রথমে যে পরীক্ষা সম্পর্কে এখানে বলা হচ্ছে, যেখানে সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 12-এর জন্য যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের ক্ষেত্রে যে পেপার 1 অর্থাৎ যে প্রথম পরীক্ষাটি, সেই পরীক্ষাটি তোমাদের হতে চলেছে 20 তারিখ থেকে, জুন মাসের 20 তারিখ থেকে কিন্তু হতে চলেছে। তো সেক্ষেত্রে খুব বেশি কিন্তু সময় নেই, প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যাও। 20, 21, 24, 25 এবং 26 জুন 2024। এবং কিছুদিন আগে যে নোটিশ প্রকাশিত হয়েছিল সেই যে ডেট ছিল, সেই ডেটের কিন্তু কিছু পরিবর্তন হয়েছে, খুব একটা বেশি পরিবর্তন হয়নি, কিন্তু দেখো কিছু পরিবর্তন কিন্তু হয়েছে। আমরা আগের যে নোটিশ ছিল সেটা আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব, পুরোপুরি দেখতে থাকো। এবং এখানে দেখো সিএইচএসএলের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের ক্ষেত্রে তোমাদের যে টিয়ার 1 পরীক্ষা সেটা কিন্তু 1 তারিখ থেকে শুরু হচ্ছে জুলাইয়ের, ঠিক আছে, জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হচ্ছে এবং এখানে 11 তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে। অর্থাৎ এখানে তোমরা বুঝতে পারছো যে যারা ফেজ 12-এর জন্য অ্যাপ্লিকেশন করেছো তাদের ক্ষেত্রে পরীক্ষা কিন্তু এই মাসেই 20 তারিখ থেকে, আর সিএইচএসএল পরীক্ষা কিন্তু আগামী মাসে অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে। তো দেখো, এটা হচ্ছে আগের নোটিশ, অর্থাৎ কিছুদিন আগে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, এবং যেখানে দেখো বলা হচ্ছে 24 তারিখ থেকে পরীক্ষার ডেট কিন্তু ছিল, কিন্তু আজকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে 20 তারিখ থেকেই তোমাদের কিন্তু পরীক্ষা, অর্থাৎ জুন মাসেই পরীক্ষা হচ্ছে, কিন্তু 20 তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে, অর্থাৎ পরীক্ষার ডেট কিন্তু এগিয়ে গেল, ঠিক আছে। এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আর তার সাথে সাথে সিএইচএসএলের দেখো 1 তারিখ থেকে শুরু হওয়ার ছিল, 1 তারিখ থেকেই হচ্ছে, কিন্তু 12 তারিখ পর্যন্ত পরীক্ষার ডেট ছিল, কিন্তু নতুন যে রিভাইজ ডেট সেখানে বলা হচ্ছে 11 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ সিএইচএসএলের পরীক্ষাও কিন্তু একদিন আগেই শেষ হয়ে যাচ্ছে। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে ডেটগুলো ছিল আগে থেকেই, সেই ডেটের আশেপাশে কিন্তু পরীক্ষাগুলি হচ্ছে, অর্থাৎ যে নির্দিষ্ট শিডিউল রয়েছে সেই শিডিউল কিন্তু এসএসসি ফলো করছে। এবং এখানে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের যে নোটিফিকেশন সেটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি, কিন্তু যে নির্দিষ্ট সময়সূচি রয়েছে সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে মাল্টিটাস্কিং স্টাফের, ঠিক আছে, সেই নির্দিষ্ট মাসেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে যারা অপেক্ষা করে আছো মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য, তারা কিন্তু খুব শীঘ্রই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন পেয়ে যাবে। তার কারণ হচ্ছে কি, এতদিন পর্যন্ত লেট হয়েছে লোকসভা ইলেকশনের কারণেই, ঠিক আছে, লোকসভা ইলেকশনের কারণেই কিন্তু লেট হয়েছে, রেজাল্ট কিন্তু জারি হয়ে গেছে ইলেকশনের। তো সেক্ষেত্রে এরপর কিন্তু আর খুব একটা বেশি দেরি হবে না, অর্থাৎ আজকেও নোটিশ বেরোতে পারে, কালকেও বেরোতে পারে, অর্থাৎ যে কোনো দিন কিন্তু নোটিশ তোমাদের বেরিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের নিয়মিত ফলো করতে হবে। যারা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য অপেক্ষা করে আছো, নিয়মিত এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা চেক করতে থাকো, অথবা তোমরা চাইলে এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো। এখান থেকে কবে নোটিফিকেশান বেরোচ্ছে, কতদিনে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে, যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য তোমরা সময়ে সময়ে পেয়ে যাবে। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে পরীক্ষার ডেট কিন্তু খুব একটা বেশি পরিবর্তন হবে না,
তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যেহেতু ফেজ 12-এর এবং CHSL-এর পরীক্ষা আগেই হয়ে যাচ্ছে, তো একই রকমভাবে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টেরও কিন্তু যে সময় রয়েছে সেই সময়ে বা একদিন আগে পরে কিন্তু পরীক্ষা হতে পারে, অর্থাৎ খুব একটা বেশি কিন্তু পরিবর্তন হবে না। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।